আচ্ছা, সাধারণত আমরা যখন কোনো দেবদেবীর কথা ভাবি, চোখের সামনে ঠিক কি ভেসে ওঠে? মানে সোনার সিংহাসনে বসা, অলংকারে মোড়ানো কেউ একজন। হ্যাঁ, একদম প্রথম থেকেই প্রবল ক্ষমতাবার কোনো এক ঐশ্বরিক রূপ, তাই তো? ব্যাপারটা যেন আগে থেকেই ঠিক করা, মানে সমাজের উঁচুতলার মানুষদের কাছে তারা শুরু থেকেই চরণভাবে আদৃত। হ্যাঁ, আমাদের সাধারণ ধারণা তো সেরকমই। কিন্তু যদি এমন হয় যে কোনো এক দেবীকে তার নিজের জায়গাটা, মানে আক্ষরিক অর্থেই লড়াই করে সমাজের একদম নিচুতলা থেকে সংগ্রাম করে ছিনিয়ে নিতে হয়েছে, এলিট ক্লাস তাকে বারবার ছুঁড়ে ফেলেছে, আর সে বারবার ফিরে এসে নিজের অধিকার আদায় করে ছেড়েছে। ঠিক যেন কোনো আন্ডারডগ চরিত্রের অবিশ্বাস্য এক উত্থান। ব্যাপারটা অনেকটা প্রবল স্রোতের বিপরীতে একা সাঁতার কেটে নিজের অস্তিত্ব প্রমাণের মতো। রাইট। আর ঠিক এই কারণেই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন এক চরিত্র নিয়ে কথা বলবো, যিনি প্রবল প্রত্যাখ্যান, অপমান আর অবজ্ঞার পরও নিজের স্বীকৃতি আদায় করে ছেড়েছেন। তিনি হলেন দেবী মনসা। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। মূলধারার হিন্দু ধর্মে এক মহাশক্তিশালী দেবী হিসেবে নিজের পাকা জায়গা করে নিলেন। এবং এই পুরো যাত্রাটা বোঝার জন্য আজ কিন্তু আমরা ঘাটাঘাটি করছি বেশ কিছু দারুণ উৎসের উপর। একদম। আমাদের কাছে রয়েছে বিভিন্ন পৌরাণিক গ্রন্থ ও মঙ্গলকাব্য, নৃতাত্ত্বিক গবেষণার বেশ কিছু পেপার, প্রাচীন শিল্পকলা যেমন মঞ্জুষা আর্টের ইতিহাস এবং আসাম ও বাংলার লোকজ আচারের একদম শেকড়ের তথ্য। এই উৎসগুলো একসাথে করলে আমরা শুধু একজন দেবীর গল্প পাই না, বরং প্রাচীন ভারতীয় সমাজের একটা নিখুঁত ছবিও পাই। মানে কিভাবে নিচু তলার মানুষের বিশ্বাস ধীরে ধীরে ওপরতলার মানুষের মন্দিরে জায়গা করে নিল, এটা তার একটা অসাধারণ সমাজতাত্ত্বিক পাঠ। ঠিক, যারা ইতিহাস আর সমাজের ক্ষমতার পালাবদল নিয়ে ভাবতে ভালোবাসেন তাদের জন্য এই ডিপ ডাইভ একটা দারুণ জার্নি হতে চলেছে। কারণ এটি নিছক কোনো ধর্মীয় গল্প নয়, এটি ক্ষমতা এবং পিতৃতন্ত্রের বিরুদ্ধে এক অদ্ভুত প্রতিবাদের গল্প। তো কোথা থেকে শুরু করা যায়? আমার মনে হয় শেকড় থেকেই শুরু করা ভালো, কারণ মনসার শুরুটা তো আর কোনো সুসজ্জিত মন্দিরে হয়নি। হ্যাঁ, সেটাই। তাহলে আদি উৎসটা কোথায়? মনসার আদি উৎস খুঁজতে গেলে আমাদের যেতে হবে দক্ষিণ ভারতে। মানে নৃতাত্ত্বিক গবেষকরা বেশ স্পষ্টভাবেই দেখাচ্ছেন যে তিনি মূলত ছিলেন দক্ষিণ ভারতের দ্রাবিড় বা অনার্য উপজাতীয় এক দেবী। আচ্ছা, মানে বাংলার দেবী মনসার শেকড় দক্ষিণ ভারতে। হ্যাঁ, কন্নড় লোকজ ঐতিহ্যে একজন সর্পদেবী আছেন যার নাম হল মানচাম্মা। এই মানচাম্মার সাথে মনসার ধারণাগত এবং চরিত্রগত একটা গভীর যোগসূত্র পাওয়া যায়। ওহ, তাই নাকি? এই আদিবাসী দেবী পরবর্তীতে কয়েক শতাব্দী ধরে সমাজ ও সংস্কৃতির বিবর্তনের সাথে সাথে পূর্ব ভারতে, মানে বিশেষ করে বাংলা ও আসামের মূলধারায় প্রবেশ করেন। দাঁড়ান, এই যে মূলধারায় প্রবেশ করা, এটা তো আর একদিনে হয়নি। মানে কেউ তো তাকে এসে রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানায়নি, তাই না? একদমই না, দীর্ঘ লড়াই ছিল সেটা। পৌরাণিক গল্পগুলো খেয়াল করলে দেখা যায় ১৪ শতকের দিকে তাকে মূলধারার হিন্দু ধর্মে জায়গা দেওয়ার জন্য রীতিমতো একটা গল্প ফাঁদা হয়, একটা অদ্ভুত সাংস্কৃতিক সংমিশ্রণ। হ্যাঁ, তাকে মূলধারায় মানিয়ে নেওয়ার একটা চেষ্টা। কোথাও বলা হচ্ছে তিনি শিবের ভক্ত বা শিবের কন্যা, যাকে শিবের বীর্য থেকে পদ্মফুলের ডাঁটার মাধ্যমে পাতাললোকে জন্ম নিতে হয়েছে। আবার কোথাও বলা হচ্ছে তিনি ঋষি কশ্যপের মানসকন্যা। এই জায়গাটাই সবচেয়ে ইন্টারেস্টিং। এই যে দুটো আলাদা পরিচয়, কশ্যপের কন্যা বা শিবের কন্যা, এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। তাহলে এর পেছনের কারণটা কি? আসলে প্রান্তিক মানুষেরা যখন তাকে ব্যাপকভাবে পূজা করতে শুরু করল, তখন ব্রাহ্মণ্যবাদী মূলধারা তাকে আর পুরোপুরি অস্বীকার করতে পারছিল না। কিন্তু আবার একজন নিচু জাতের দেবীকে সরাসরি গ্রহণ করাটাও তাদের ইগোর ব্যাপার ছিল। ইগো তো থাকবেই। তো তাকে কশ্যপের মন থেকে উদ্ভূত কন্যা বা শিবের সাথে যুক্ত করে একটা বৈধতা দেওয়া হলো, মানে একটা পরিচিতি দাঁড় করানো হলো আর কি। আমার তো পুরো বিষয়টা আধুনিক সমাজের কোনো প্রান্তিক মানুষের এলিট ক্লাবে প্রবেশ করার লড়াইয়ের মতো মনে হচ্ছে। হাহা, দারুণ একটা অ্যানালজি। মানে ধরুন, কোনো একটা ক্লাবের মেম্বাররা প্রথমে কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু যখন সেই মানুষটা নিজের শক্তিতে এতটাই অপরিহার্য হয়ে ওঠে যে তাকে আর ইগনোর করা যায় না, তখন সেই এলিটরাই তাকে নিজেদের দলে টেনে নেয়। হ্যাঁ, বলে যে ও তো আসলে আমাদেরই লোক, ওর বাবা তো আমাদেরই চেনা। ব্যাপারটা ঠিক সেরকম না? একদম ঠিক। এভাবেই নিম্নবর্ণের পূজিত দেবী ধীরে ধীরে উচ্চ বর্ণের ঘরে প্রবেশ করলেন।
তবে এই অপরিহার্য হয়ে ওঠার পেছনে মনসার একটি ভয়ঙ্কর রূপ কাজ করেছে। ভয়ঙ্কর রূপ বলতে? তার দৃষ্টির দ্বৈততা। পুরাণে বলা হয় মনসার সৎমা চণ্ডী বা পার্বতী, যিনি নিজেও একজন মূলধারার দেবী, তিনি মনসাকে মেনে নিতে পারেননি। ঈর্ষান্বিত হয়ে তিনি মনসার বাম চোখ অন্ধ করে দেন। ওরে বাবা, রীতিমতো পারিবারিক সহিংসতা। এটি হয়ে ওঠে বিশ্বদৃষ্টি বা ধ্বংসাত্মক ক্ষমতার প্রতীক। এই চোখ দিয়ে মনসা এক পলকে যে কোনো প্রাণ কেড়ে নিতে পারেন। আচ্ছা, বাম চোখ তো বিশুদৃষ্টি, আর তার ডান চোখটা? ডান চোখটি হল অমৃত নয়ন। এই চোখ দিয়ে তিনি মৃতকে জীবন ফিরিয়ে দিতে পারেন বা পুনরুদ্ধার করতে পারেন। ওয়াও! তার মানে একই শরীরে প্রকৃতির যে দুটো রূপ, ধ্বংস এবং সৃষ্টি, তার একটা নিখুঁত ব্যালেন্স। আর সাপের ক্ষেত্রেও তো বিষয়টা মিলে যায়, তাই না? একদম। কিভাবে? মানে সাপের বিষ যেমন মৃত্যু ডেকে আনে, আবার সাপ যখন খোলস পাল্টায় তখন সেটা এক ধরনের নতুন জীবনের বা পুনর্জন্মের প্রতীক। ঠিক ধরেছেন। ধ্বংস এবং পুনরুদ্ধার, সাপের খোলস পাল্টানোর জৈবিক প্রক্রিয়ার সাথে এই দ্বৈততা একদম নিখুঁতভাবে মিলে যায়। দারুণ একটা ব্যাপার। এটি শেষ পর্যন্ত হিন্দু দর্শনের শক্তি বা পরম ক্ষমতার ধারণাকেই প্রতিষ্ঠিত করে, যেখানে দেবী একই সাথে রক্ষাকর্ত্রী এবং ধ্বংসকর্ত্রী। প্রকৃতিকে আপনি শুধু সুন্দর বলতে পারেন না, সে একই সাথে রুদ্রও বটে। আচ্ছা, একটা ব্যাপার আমাকে খুব অবাক করেছে সোর্সগুলো পড়তে গিয়ে। আমরা এতক্ষণ হিন্দু ধর্মের কথা বলছি, কিন্তু দেখা যায় যে শুধু হিন্দু ধর্মে নয়, সীমানা পেরিয়ে বৌদ্ধ এবং জৈন ধর্মেও কিন্তু আমরা এই একই ধরনের সর্পদেবীর কনসেপ্ট দেখতে পাই। হ্যাঁ, এই ব্যাপারটা অনেকেরই অজানা। মহাযান বৌদ্ধধর্মে দেবী জাঙ্গুলিকে সর্পদংশন থেকে রক্ষাকারী হিসেবে পূজা করা হয়। জাঙ্গলির রূপটা কি মনসার মতোই? অনেকটাই। জাঙ্গুলির রূপটা খেয়াল করলে দেখবেন মনসার মতোই তিনিও হাঁস বা সাপের ওপর আরোহণ করেন এবং হাতে একটি সাদা সাপ ধরে রাখেন। ও আচ্ছা, হাঁস বা সাপের ওপর। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ টেক্সট আছে, যার নাম সাধনমালা। এটি মূলত ধ্যান এবং আচারের বিভিন্ন মন্ত্রের সংকলন। এই সাধনমালা অনুযায়ী দেবী জাঙ্গুলি অক্ষোভ্যের থেকে উদ্ভূত। অক্ষোভ্য মানে ওই যে মহাজাগতিক বুদ্ধদের একজন? ঠিক, বৌদ্ধ দর্শনের ৫ জন মহাজাগতিক বা কসমিক বুদ্ধের একজন হলেন তিনি। আবার দেবী জাঙ্গুলিকে দেবী তারার একটি রূপ হিসেবেও দেখা হয়। আবার জৈন ধর্মেও তো দেবী পদ্মাবতী আছেন, তাকেও সর্পদেবী ধরা হয়, তাই না? হ্যাঁ, জৈন ধর্মে পদ্মাবতী হলেন ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথের শাসন দেবী বা রক্ষাকর্ত্রী। তার মূর্তিতে মাথার ওপর ৫ বা ৭টি সাপের ফণা থাকে। আর মনসার মতো তিনিও কি পদ্মের সাথে যুক্ত? একদম, পদ্মাবতীর নামটির অর্থই তো তাই। মনসার মতোই তিনিও পদ্ম ফুলের সাথে যুক্ত এবং তাকে সম্পদ ও সুরক্ষার দেবী হিসেবে মানা হয়। আচ্ছা, আমার এখন মনে হচ্ছে এই সর্পদেবীর কনসেপ্টটা যেন একটা সফল ওপেন সোর্স কোডের মতো। ওপেন সোর্স কোড, সেটা কিরকম? মানে ধরুন, কেউ একজন একটা বেসিক কোড বা ফ্রেমওয়ার্ক বানালো, এমন একজন দেবী যিনি সাপ থেকে বাঁচান। এরপর হিন্দু, বৌদ্ধ এবং জৈন এই ৩ ধর্ম যেন সেই কোডটা ডাউনলোড করে নিজেদের মতো করে ইউজার ইন্টারফেসটা কাস্টমাইজ করে নিল। হ্যাঁ, দারুণ বলেছেন। ৩ ধর্মেই দেবী রক্ষাকর্ত্রী, আর আইকনোগ্রাফিতে হাঁস, পদ্ম এবং সাপের ফণার ব্যবহার একদম একরকম। কিন্তু এমনটা কেন হলো? তারা কি একে অপরের থেকে কপি করেছিল? এই ওপেন সোর্স কোড তুলনাটা খুবই প্রাসঙ্গিক। আর এর পেছনের কারণটা কোনো ম্যাজিক নয়। এটা পুরোপুরি ভৌগোলিক এবং পরিবেশগত। পরিবেশগত? মানে সাপের ভয়ের কারণে? ঠিক তাই। তৎকালীন দক্ষিণ এশিয়ার পরিবেশের কথা ভাবুন। চারিদিকে জঙ্গল, জলাভূমি, আর বর্ষাকালে সাপের উপদ্রব ছিল মানুষের দৈনন্দিন জীবনের এক নির্মম বাস্তবতা। সাপের কামড়ে মৃত্যু ছিল সবচেয়ে বড় পরিবেশগত ভীতিগুলোর একটি। তখন তো আর অ্যান্টিভ্যানাম ছিল না। একদম। মানুষ যখন এমন একটা প্রাকৃতিক শঙ্কার মুখে পড়ে যার ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই, তখন সে বাধ্য হয়ে এমন এক ঐশ্বরিক শক্তির আরাধনা শুরু করে যিনি তাকে রক্ষা করতে পারবেন। এই মনস্তাত্ত্বিক প্রয়োজনের কারণেই বিভিন্ন ধর্মে একই ধরনের নারী শক্তির বা সর্পদেবীর আরাধনা শুরু হয়েছিল। এটা খুব মেক সেন্স করে। মানে পরিবেশগত ভীতি থেকে এই দেবীর উৎপত্তি। কিন্তু মনসার যে মূল গল্পটা, বিশেষ করে মনসামঙ্গল কাব্যে আমরা যেটা পাই, সেটা তো শুধু ভয়ের গল্প নয়। না,
সেটা আরও অনেক গভীর একটা গল্প। হ্যাঁ, এটা চরম জেদ, ইগো আর সংঘাতের গল্প। বিশেষ করে পিতৃতান্ত্রিক কাঠামোয় নারীর স্পর্ধা কতটা প্রবল হতে পারে তা আমরা দেখতে পাই মনসা, চাঁদ সদাগর এবং বেহুলার উপাখ্যানে। একদম ঠিক। মনসামঙ্গল কাব্যে এই সংঘাতটাই সবচেয়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে। চাঁদ সদাগর কে ছিলেন তা একটু ভাবলেই বোঝা যায়। তিনি তো খুব প্রতাপশালী ছিলেন, তাই না? হ্যাঁ, তিনি শিবের একনিষ্ঠ ভক্ত, অত্যন্ত ক্ষমতাবান, ধনী এবং প্রচণ্ড অহংকারী একজন বণিক, সমাজের একদম উঁচু তলার মানুষ। তিনি মনসাকে পূজা করতে সরাসরি অস্বীকার করেন। শুধু অস্বীকার নয়, তিনি মনসাকে লঘু জাতিকানী বা নিচু বর্ণের অন্ধ নারী বলে চরমভাবে অবজ্ঞা করেন। ঠিক, এই অস্বীকৃতি কিন্তু কেবল একজন দেবীর প্রতি অস্বীকৃতি নয়, এটি মূলত তৎকালীন পিতৃতান্ত্রিক এবং এলিট সমাজের অহংকার, যা একজন নারী, তাও আবার প্রান্তিক দেবীকে কিছুতেই মেনে নিতে পারে না। একটু থামুন। এর বদলা হিসেবে মনসা কি করলেন? তিনি চাঁদের 7টি বাণিজ্যতরী বা জাহাজ সমুদ্রে ডুবিয়ে দিলেন এবং তার 6 ছেলেকে সাপের কামড়ে হত্যা করলেন। হ্যাঁ, প্রতিশোধটা ছিল ভয়াবহ। মানে আমি বুঝতে পারছি যে তার অধিকার আদায় করার দরকার ছিল, কিন্তু 6টা নিরীহ ছেলেকে মেরে ফেলা, এটা তো রীতিমতো একজন টাইরেন্ট বা ভিলেনের কাজ। একজন সাধারণ মানুষ হিসেবে মনসার প্রতি কি আমাদের সিম্প্যাথি আসার কথা? এই জায়গাটাতেই আসলে শক্তির কনসেপ্টটা বুঝতে হবে। মনসা এখানে কোনো সাধারণ মানুষের মতো আচরণ করছেন না। তিনি রিপ্রেজেন্ট করছেন সেই সব প্রান্তিক মানুষদের পুঞ্জীভূত ক্ষোভকে, যাদের যুগ যুগ ধরে দমিয়ে রাখা হয়েছে। আচ্ছা, মানে এটা একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন। একদম। যখন প্রান্তিক মানুষেরা অধিকার আদায়ে মরিয়া হয়ে ওঠে, তখন সেই বিস্ফোরণটা অনেক সময় ধ্বংসাত্মক হয়। মনসার এই রূপটি হল শক্তির উগ্র রূপ। প্রকৃতির প্রতিশোধ যেমন অন্ধ হয়, মনসার এই প্রতিশোধও তেমনি। চাঁদ সদাগরও তো দমার পাত্র নন। 7ম ছেলে লক্ষিন্দরকে বাঁচাতে তিনি একটা লৌহ বাসর বা গোকুল মেধ তৈরি করলেন। এমন একটা লোহার ঘর যার ভেতরে কোনো ছিদ্র নেই, বাতাস ঢোকারও উপায় নেই প্রায়। কিন্তু প্রকৃতির বা ঐশ্বরিক শক্তি হাত থেকে কি লোহার ঘরে লুকিয়ে বাঁচা যায়? মনসার পাঠানো সাপ ঠিকই চুল পরিমাণ একটা ছিদ্র দিয়ে সেই লোহার ঘরে ঢুকে লক্ষিন্দরকে দংশন করে। হ্যাঁ, কালনাগিনী এসে কামড়ে দেয়। আর ঠিক এখান থেকে শুরু হয় গল্পের আর এক নারী চরিত্র বেহুলার সংগ্রাম, যখিন্দরের সদ্য বিবাহিত স্ত্রী। বেহুলার জার্নিটা তো আক্ষরিক অর্থেই গা শিউরে ওঠার মতো। আমরা তো গল্পে শুধু শুনি তিনি ভেলায় ভেসে গিয়েছিলেন, কিন্তু দৃশ্যটা একটু ভিজুয়ালাইজ করুন যারা শুনছেন। সত্যিই ভয়ঙ্কর একটা দৃশ্য। একটা কলার ভেলা, মৃত স্বামীর লাশ নিয়ে একজন একা নারী, দিনের পর দিন, মাসের পর মাস, টানা 6 মাস ধরে সেই মৃতদেহ পচে যাচ্ছে। নদীর তীরের মানুষজন তাকে পাগল বলছে, সমাজ তাকে হয়তো একঘরে করে দিয়েছে। একজন সদ্য বিধবার তো সব ছেড়ে দিয়ে কেঁদে বুক ভাসানোর কথা ছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। ঠিক, নারীবাদের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে এটি এই আখ্যানের সবচেয়ে শক্তিশালী দিক। এখানে আমরা দুজন লড়াকু নারীকে দেখছি। মনসার শক্তি হল বাহ্যিক ও ধ্বংসাত্মক, আর বেহুলার শক্তি হল অভ্যন্তরীণ, মানসিক এবং অসীম ধৈর্যের। বেহুলা প্রচলিত সমাজের সমস্ত বাধা ভেঙে দেবসভায় মানে দেবতাদের আদালতে পৌঁছান। সেখানে গিয়ে তিনি ক্লান্ত বিধ্বস্ত শরীরে অসাধারণ নৃত্য পরিবেশন করে দেবতাদের সন্তুষ্ট করেন। বেহুলা কি এখানে নিছক একজন শোকাহত বিধবা, নাকি ঐশ্বরিক আমলাতন্ত্রের সাথে লড়াই করা একজন অত্যন্ত দক্ষ নেগোশিয়েটর? খুব সুন্দর একটা পয়েন্ট। মানে, কারণ তিনি তো শুধু কেঁদে কেটে জীবন ভিক্ষা চাননি, তিনি রীতিমতো শর্ত আদায় করে নিয়েছিলেন। একদমই তাই। তিনি একজন দক্ষ নেগোশিয়েটর। দেবতারা লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু শর্ত থাকে একটাই, চাঁদ সদাগরকে মনসার পূজা করতে হবে। বেহুলা এই শর্ত নিয়ে ফিরে আসেন এবং শ্বশুরকে বাধ্য করেন পূজা করতে। এবং শেষমেশ চাঁদ সদাগর বাধ্য হন পূজা করতে। তবে এখানেও একটা টুইস্ট আছে। হ্যাঁ, সেই বিখ্যাত দৃশ্যটা। তিনি সরাসরি মনসার দিকে না তাকিয়ে মুখ ফিরিয়ে বাম হাতে মনসাকে ফুল দেন। ডান হাতটি তিনি শিবের জন্য সংরক্ষিত রেখেছিলেন। আচ্ছা, এই মুখ ফিরিয়ে বাম হাতে পূজা দেওয়াটা তো এক ধরনের অপমান। মনসা কি এতে খুশি হয়েছিলেন? খুশি বা অখুশির চেয়ে বড় ব্যাপার হল স্বীকৃতি। বাম হাতে হোক বা মুখ ফিরিয়ে হোক,
শহরের সবচেয়ে ক্ষমতাবান, শিবের সবচেয়ে অহংকারী ভক্ত শেষ পর্যন্ত একজন প্রান্তিক নারী দেবীর পায়ে ফুল দিতে বাধ্য হল। হ্যাঁ, এটাই তো আসল জয়। এটি পিতৃতন্ত্রের পতন এবং লড়াকু নারী সত্তার উত্থানের এক নিখুঁত দলিল। মনসার এই জয়টা আংশিক মনে হলেও ঐশ্বরিক কাঠামোর ভেতরে সেটা ছিল একটা চূড়ান্ত জয়। অসাধারণ। আচ্ছা, আমরা তো এতক্ষণ অনেক বড় বড় আদর্শগত লড়াইয়ের কথা বললাম, কিন্তু এই যে প্রান্তিক মানুষেরা, তারা তো তখন সংস্কৃতে কোনো বই লিখত না, বেদ বা পুরাণের মতো তাদের কোনো লিখিত দলিল ছিল না। তাহলে শতাব্দীর পর শতাব্দী ধরে এই গল্পগুলো, এই মিথগুলো টিকল কিভাবে? এটাই তো লোকজ সংস্কৃতির সবচেয়ে সুন্দর দিক। সাধারণ মানুষ তাদের গল্পগুলো বইয়ে নয়, বাঁচিয়ে রেখেছে তাদের শিল্পকলা, থিয়েটার, গান আর আচারের মধ্যে দিয়ে। যেমন ওই যে বর্ষাকালের পূজাগুলো। হ্যাঁ, বর্ষাকালে যখন সাপের উপদ্রব সবচেয়ে বেশি বাড়ে, তখন শ্রাবণ ভাদ্র মাসে এই নাগপঞ্চমী বা মনসা পূজা এক বিশাল উৎসবে পরিণত হয়। এই পুজোগুলোর কিছু নির্দিষ্ট উপাদান আছে, তাই না? যেমন শীজ গাছ, আমি কোথাও পড়েছিলাম এটা নিয়ে। একদম ঠিক। পূজায় দুধ, খড়ি এবং শীজ গাছ ব্যবহার করা হয়। শীজ গাছের কিন্তু একটা বৈজ্ঞানিক বা লোকজ চিকিৎসাগত দিকও আছে। সেটা কি? লোকবিশ্বাসে ধরা হয় এই গাছের রস সাপের বিষনাশক বা অ্যান্টিভেনম হিসাবে কাজ করে। এছাড়া পূজায় ব্যবহৃত মনসা ঘটেরও একটা বড় তাৎপর্য আছে। ঘটটা মূলত উর্বরতা ও মাতৃগর্ভের প্রতীক। কৃষিনির্ভর সমাজে উর্বরতা এবং সাপের হাত থেকে সুরক্ষার এই প্রতীকগুলোর গুরুত্ব অপরিসীম। আর শুধু পূজা নয়, আসামে তো এই মিথ একেবারে পারফর্মিং আর্ট হিসাবে বেঁচে আছে। ওজাপালি নামক অসাধারণ এক লোকজ পরিবেশনার মাধ্যমে। হ্যাঁ, আসামের ওজাপালি সুকানান্নি ধারায় গায়ক, যাকে ওজা বলা হয়, তিনি মূল গল্পটা গাইতে থাকেন। আর তার সাথে থাকে সমবেত শিল্পী, যাদের পালি বলা হয়। তারা ওই যে খুঁটিতাল বাজিয়ে গান গায়, তাই না? ঠিক, তারা খুঁটিতাল বাজিয়ে এই আখ্যান শোনান। তাদের মাঝে আবার একজন ডায়ানা পালি বা ডানহাতি সহকারী থাকে, যার কাজ হল দর্শকদের সাথে সংযোগ তৈরি করা। আর এর সাথে সে বিখ্যাত দেওধানী নৃত্যেরও তো সম্পর্ক আছে। হ্যাঁ, দেওধানের নৃত্য হল একদম ঐশ্বরিক শক্তির এক শারীরিক প্রকাশ। বিশ্বাস করা হয় দেবীর ওপর ঘর করা নর্তকীরা উন্মত্ত অবস্থায় তরবারি ও ঢাল নিয়ে নৃত্য করেন। এটা তো রীতিমতো শক্তির একটা প্রদর্শন। একদম, এটি প্রান্তিক মানুষের সেই শক্তিরই প্রকাশ, যা দিয়ে তারা সমাজের বা প্রকৃতির সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করে। আবার আমরা যদি আসাম থেকে একটু বিহারের ভাগলপুর অঞ্চলের দিকে তাকাই, সেখানে কিন্তু এই একই আখ্যান চিত্রিত হচ্ছে একেবারে অন্য একটা মাধ্যমে, মঞ্জুষা শিল্পের মাধ্যমে। হ্যাঁ, মঞ্জুষা আর্ট কিন্তু ভীষণ স্পেশাল একটা ফর্ম। বাঁশ, পাঁক ও কাগজের তৈরি মন্দিরের মতো বাক্স, যাকে মঞ্জুষা বলা হয়, সেখান থেকেই নাকি এই শিল্পের শুরু। এখন অবশ্য এটি ক্যানভাস বা কাপড়েও জায়গা করে নিয়েছে। কিন্তু এই আর্ট ফর্মটার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যা শুনলে অবাক হতে হয়। মঞ্জুষা আর্টের বৈশিষ্ট্যগুলো সত্যি খুব স্বতন্ত্র। প্রথমত, এই শিল্পে কেবল ৩টি রং ব্যবহৃত হয়। মাত্র ৩টি রং? কি কি? গোলাপি, যা ভালোবাসার প্রতীক; হলুদ, যা সমৃদ্ধি এবং উর্বরতার প্রতীক; এবং সবুজ, যা উন্নয়ন বা বর্ডারের প্রতীক। এই চিত্রগুলোতে মানুষের শরীরগুলো ইংরেজি এক্স আকৃতির হয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই ছবিতে চরিত্রদের কোনো কান আঁকা হয় না। কান থাকে না কেন? এটা তো শুনতে বেশ অদ্ভুত লাগে। এর কারণটা খুব লজিক্যাল এবং সিম্বলিক। সাপ তো কানে শোনে না, সাপের কোনো বাহ্যিক কান নেই, সে ভূমি থেকে কম্পন বা ভাইব্রেশন দিয়ে বুঝতে পারে। ও আচ্ছা। যেহেতু এটি সাপের দেবীর আখ্যান, তাই এই শিল্পের চরিত্রদেরও কান ছাড়া আঁকা হয়। কিন্তু তাদের চোখগুলো হয় বিশাল, যা মনসার সেই সর্বদর্শী দৃষ্টি বা বিষদৃষ্টি ও অমৃত নয়নের প্রতীক। ওয়াও! মানে লোকশিল্পীরা প্রকৃতির বিজ্ঞানটাকে তাদের শিল্পের ভেতরে কিভাবে ঢুকিয়ে দিয়েছেন ভাবা যায়। সত্যি অসাধারণ। আর বর্ডারের কথা যদি বলি, মঞ্জুষা আর্টের বর্ডারে লহরিয়া বা ঢেউয়ের নকশা থাকে। এই ঢেউ খেলানো বর্ডারগুলো যেন আক্ষরিক অর্থেই বেহুলার জীবন সংগ্রামের গ্রাফ, তার নদীর বুকে সেই দীর্ঘ যাত্রার, সেই কলার ফেলার উত্থান পতনের প্রতিচ্ছবি। খুব সুন্দর বলেছেন। উচ্চবর্ণের লেখা কোনো ভারী ধর্মীয় গ্রন্থ ছাড়াই কেবলই লোকজ শিল্প, থিয়েটার, গান ও আচারের মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের বিশ্বাস ও সংগ্রামকে টিকিয়ে রেখেছে,
তা ভাবলে গায়ে কাটা দেয়। আসলে তাই। এই শিল্পগুলো আক্ষরিক অর্থেই প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে। এই গভীর আলোচনার একদম শেষে এসে আমরা স্পষ্টতই বুঝতে পারছি মনসা কেবল একজন সাধারণ সাপের দেবী নন, তিনি লোকজ বিশ্বাস থেকে উঠে আসা এমন এক আদিম শক্তি যিনি চরম প্রতিকূলতা জয় করে হিন্দু দেবমণ্ডলে নিজের স্থান করে নিয়েছেন। একদম। বেহুলার অদম্য সাহস আর মনসার আগ্রাসী প্রতিরোধ, এই দুয়ের মিথস্ক্রিয়া আমাদের সমাজের ক্ষমতা কাঠামো নিয়ে নতুন করে ভাবতে শেখায়। ইতিহাসে কেবল রাজা, মহারাজা বা অভিজাতদের দ্বারা লেখা হয় না, বরং প্রান্তিক জনগোষ্ঠী এবং তাদের সংস্কৃতিও যে প্রবলভাবে ইতিহাসকে রূপ দেয়, ধর্মকে নতুন আকার দেয়, মনসার গল্প তারই সবচেয়ে বড় প্রমাণ। জানেন, এই এতক্ষণ ধরে এই সোর্সগুলো ঘাঁটতে ঘাঁটতে একটা অন্য ব্যাপার আমার মাথায় কাজ করছিল। কি ব্যাপার? আমরা মনসাকে মিথ হিসেবে দেখি, কিন্তু তিনি তো মূলত প্রকৃতির সেই ভয়ঙ্কর রূপটার প্রতীক ছিলেন। সাপ, বন্যা, বর্ষার আতঙ্ক। হ্যাঁ, পরিবেশগত ভীতি থেকে আসা। আর আজ আমরা কি করছি? দ্রুত নগরায়নের ফলে বনাঞ্চল কাটছি, জলাভূমি ভরাট করে দিচ্ছি, সাপেদের প্রাকৃতিক বাসস্থান আমরা বিলীন করে দিচ্ছি। আমরা যেন আধুনিক যুগের একজন চাঁদ সদাগর হয়ে উঠেছি, যারা নিজেদের অহংকারে প্রকৃতিকে তুচ্ছতাচ্ছিল্য করছি। এটা একটা চমৎকার অবজারভেশন। প্রকৃতিকে সম্মান না করলে প্রকৃতি যে রুদ্রমূর্তি ধারণ করতে পারে, মনসার গল্প তো আমাদের সেই সতর্ক বার্তাই দেয়। ঠিক। দেবী মনসার দাবি করা সেই ভয় এবং সম্মান যদি আজ আমরা প্রকৃতির প্রতি ফিরিয়ে না দিই, তাহলে হয়তো প্রকৃতির সেই ধ্বংসাত্মক রূপ বা বিষদৃষ্টি আমাদের উপরও একদিন পড়বে। যারা আমাদের এই আলোচনা শুনছেন তারা হয়তো একটু ভাবলে দেখবেন যে প্রকৃতি এবং বন্যপ্রাণীর সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই চিন্তাটা মাথায় রেখে আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভ এখানেই শেষ করছি। প্রকৃতির আন্ডারডগদের কখনো আন্ডার এস্টিমেট করতে নেই।